হ্যালো বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি আমার পাশের বাড়ির এক দাদার ফিশারিতে। কেন কী জন্য তোমাদেরকে সব বলবো, কিন্তু তার আগে ফিশারির আশপাশটা একবার দেখিয়ে দিই। ইতিমধ্যেই তোমরা জেনে গেছো আমরা ফিশারিতে কেন এবং কী জন্যে এসেছি। ফিশারির চারপাশে দাদা কিছু সবুজ ভীমকড়ের গাছ লাগিয়েছে এবং সেই গাছেতে বেশ বড় বড় কড়াইও হয়েছে। তো তোমাদেরকে সেই ভীমকড়ের গাছের কিছু দৃশ্য দেখাই। তো দেখতে পাচ্ছ ভীম কড়াইগুলো বেশ যথেষ্ট বড় হয়ে গেছে এবং এখান থেকে অলরেডি অনেক ভীম কড়াই তোলাও হয়েছে। এই দেখো আমার হাতে যে কত বড় ভীম কড়াই দেখতে পাচ্ছ, পুরো ভেড়িটা জুড়েই প্রচুর ভীম কড়াইয়ের গাছ সারি সারি চাষ করেছে দাদা। আর এই যে আমাদের দুটো জেলে অলরেডি ফিশারিতে নেমে গেছে এবং মাছ ধরা শুরু করে দিয়েছে। তো আমরা এখানে যেহেতু কোনো বড় মাছ ধরতে আসিনি, আমরা এসেছি চিংড়ি মাছ ধরার উদ্দেশ্যে। তো সেই জন্যে একজন আমার ভাই এবং আর একজন ভাইপো তো মাছ ধরা শুরু করে দিয়েছে এবং কিছু মাছ অলরেডি পেয়েও গেছে। তো আর আমার বাঁদিকে যে ফিশারিটা দেখতে পেলে ওটা বড় দাদার ফিশারি, আর ডান দিকে যে ফিশারিটা দেখতে পাচ্ছ ওটা ছোট দাদার ফিশারি। তো সেই দাদার ফিশারিতেই আমাদের মাছ ধরার পর্ব চলছে। তো আমি তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা বেশ ভালোই লাগছে। কি সবুজ মনোরম দৃশ্য! তোমরা এমন দৃশ্য গ্রামে কে কে দেখেছো কমেন্টে জানাও। আর এই যে বড়দার ফিশারি, আশেপাশে বেশ আখ গাছ, নিম গাছ, পেঁপে গাছ লাগানো। তো বড়দাদা খুব একটা চাষ করার সময় পায় না, যেহেতু একটা কোম্পানিতে জব করে। আর ছোট দাদা বিজনেস করে। তো দাদা সময় পেলেই ডাঙায় এসে চাষ করে। আর এই যে আমাদের দুটো জেলে এখন জাল ফেলে টুকটাক মাছ পেয়েছে, কিন্তু আমাদের যতটা প্রয়োজন সেই পরিমাণে মাছ পায়নি। তো সেই জন্য তারা টানা দিতে শুরু করেছে। দেখা যাক কতটা কি এই টানাতে মাছ পড়ে। আমি তো খুব এক্সাইটেড, আশা তোমরাও নিশ্চয়ই খুব এক্সাইটেড হয়ে আছো।
আন্তিকে একটু টাকা এদিকে। তো টানাতে সেরকম মাছ পাওয়া যায়নি, তো আরও একবার সেই জন্য জাল ফেলে দেখা যাক কতটা কি পাওয়া যায় মাছ। তো জাল তোলা হয়ে গেছে, তো এখন জেলে দেখছে মাছ সেরকম কিছু পড়েছে কিনা। এই পুকুরে পালা কিন্তু মাছ জল পরিষ্কার। জালেতে মাছের থেকে নোংরা বেশি উঠেছে। তো পাওয়া গেছে, একটা চিংড়ি মাছ পাওয়া গেছে, টুকটাক পাওয়া যাচ্ছে, মোটামুটি পাওয়া যাচ্ছে। ওটাকে ওটাকে ছাড়, পানিগুলি কামড়ে মানে খেয়ে শোন না যায়। শোন না, ওটাকে ছোড়ে দেখো বন্ধুরা, আমাদের আরেকটা জেলের মাছ ধরে এখনো মন পোষেনি, সে আরও জলে গা ভাসিয়ে দিয়ে আছে, মানে ওঠার ইচ্ছাই নেই। একজন জেলে তো জল ছেড়ে উঠতেই চাইছে না, কিন্তু ঘরে তো যেতেই হবে, তাই জাল গুটিয়ে নেওয়া হচ্ছে। যাই হোক, আশা অনুযায়ী মাছ পাওয়া যায়নি, তবু যা পাওয়া গেছে যথেষ্ট। তোমাদের ভিডিওটা আশা করি ভালো লাগছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।